This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুবভারতী কাণ্ড, যুবভারতীর ঘটনা নিয়ে এখন বাংলার রাজনৈতিক পরিমণ্ডলটা উত্তপ্ত। হটকেক এখন হচ্ছে যুবভারতীর বিষয়। আজ কি ঘটছে, কাল তদন্তে কি জানা যাবে, পরশু শতদ্রু দত্ত কি বলবে, কোন মহারথী কোন রথীরা এর সঙ্গে যোগ দেবে, এই কাণ্ডের মধ্যে ঢুকে পড়বে, সেটা নিয়ে মানুষের চিন্তা রয়েছে। যুবভারতী কাণ্ডের যেটুকু আপনারা ছোট ছোট রিলস, এখন সমাজ মাধ্যমে রিলসটা খুব প্রচলিত, যে রিলসগুলো দেখেছেন বা চোখে পড়েছে মানুষের, ওই স্ক্রোল করতে করতে চোখে পড়ে, তাতে একটা বিষয় খুব পরিষ্কার, যে মানুষ সেদিন ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন। কার বিরুদ্ধে? নিশ্চিতভাবে যারা অর্গানাইজার, অর্থাৎ যে আয়োজক শতদ্রু দত্ত বা যিনি আয়োজক যে কমিটি রয়েছে তার বিরুদ্ধে, এবং নিশ্চিতভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে। এটা নিয়ে বলার কোনো জায়গা নেই। যে সব এই যে স্টেডিয়াম কাণ্ড ঘটল, সেই ঘটনায় যুবভারতী কাণ্ডে কিন্তু মানুষ তার বিরক্তি, ক্ষোভ দেখতে না পাওয়ার, এতদিন ধরে যারা হচ্ছে ফুটবল প্রেমী, মেসির জন্য অপেক্ষা করেছেন, একটু চোখের দেখা দেখবেন, তার খেলা দেখবেন, এই যে না পাওয়ার যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা কিন্তু ক্ষোভে পরিণত হয়েছিল। এবং তার পেছনে যদি ছোটোখাটো উস্কানি এবং উদ্দেশ্য প্রণোদিত ঘটনা ঘটেও থাকে কিছু, কিন্তু জায়গাটা কিন্তু তৈরি করে দিয়ে গেছে আয়োজকরা, এবং নিশ্চিতভাবে যারা দায়িত্ব এড়িয়ে যেতে পারে না সেই রাজ্য সরকার। তার কারণ রাজ্য সরকার যে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, তা রাজ্য সরকারের এনকোয়ারিতেই প্রমাণিত হয়েছে। ডিজিকে শোকজ করা হয়েছে, বিধাননগরের সিপিকে শোকজ করা হয়েছে, যুবভারতী সিইওকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে রাজ্য সরকারের পদাধিকারীরা, সে পুলিশ হতে পারে, প্রশাসনের হতে পারে, তারা যে দায়িত্বে ছিল এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং সেই দায়িত্বে ফেল করেছে, যার জন্য তো এই ঘটনা ঘটেছে, সরকারের মুখ পুড়ছে যার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনা, যত তদন্ত এগোচ্ছে তত নতুন বিষয় আসছে। শতদ্রু মুখ খুলছেন। শতদ্রু 22 কোটি টাকা টিকিট বিক্রির 22 কোটি টাকা সিট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে ব্যাংকে, অর্থাৎ ওই 22 কোটি টাকায় হাত দিতে পারবে না শতদ্রু। এ তো গেল একটা বিষয়। শতদ্রু কিভাবে পয়সা তুলেছেন? বলেছেন যে 30 কোটি টাকা স্পন্সরদের থেকে তুলেছেন, বলছেন যে টিকিট বিক্রি করে আরও 30 কোটি টাকা তুলেছেন, এবং হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লির অনুষ্ঠান থেকে বাকি টাকা তুলেছেন। মেসিকে কত টাকা দিয়েছেন? 90 কোটি টাকা। বাকি টাকা জিএসটির জন্য 10 না 11 কোটি টাকা দিয়েছেন। তারপরেও শতদ্রুর কাছে রয়ে গিয়েছে 22 কোটি টাকা। তার মানে এটা চোখে দেখা যাচ্ছে যে 22 কোটি টাকা। তার মানে এই মেসির অনুষ্ঠান থেকে, মেসির প্রোগ্রাম থেকে, মেসির যুবভারতীতে আসার প্রোগ্রামটাকে কেন্দ্র করে শতদ্রু যে একটা বিরাট পরিমাণ অর্থ এর মধ্যে থেকে তুলে নিয়েছেন, এটা হচ্ছে পরিষ্কার। যেটা চোখে দেখা যাচ্ছে সেটাই কিন্তু সব টাকা নয়। যেটা চোখে দেখা যাচ্ছে, শতদ্রুর 22 কোটি টাকা ফ্রিজ করলাম সিট বলছে, সেটা পরের কথা। কিন্তু শতদ্রু যে তদন্ত চলাকালীন শোনা যাচ্ছে যে কথা বলছেন, যে কথা বলেছেন, সেই কথার যদি একটা শব্দ, একটা ফ্রেম, একটা সেন্টেন্সকে যদি আমরা সামনে আনি, তাহলে কিন্তু সেটা ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? শতদ্রু বলছেন যে
স্টেডিয়ামে কিন্তু মাঠের ভিতরে এত লোক ঢোকার কথা নয়, মাঠের ভিতরে এত লোক ঢোকার কথা নয়। 150 টিকিট করা হয়েছিল যারা হচ্ছে ফেন্সিংসের ভেতরে ঢুকবেন। কোনো এক প্রভাবশালী নেতা বললে ভুল হবে, কেন এক প্রভাবশালী কি বলছেন, শতদ্রু জেরায় নাকি বলছেন কোনো এক প্রভাবশালী কি করেছেন, জোর করে তাকে দিয়ে হচ্ছে তার 3 থেকে 4 গুণ বেশি টিকিট ছাপাতে বাধ্য করেছেন, নিজেদের লোক ঢোকানো, নিজেদের শক্তি জাহির করার জন্য। এইটা যদি ঘটনা হয়, এইটা যদি বাস্তব ঘটনা হয়, শতদ্রু যদি সত্যি কথা বলেন, তাহলে মানুষ কিন্তু জানতে চাইবেন কে এই প্রভাবশালী, মানুষ জানতে চাইবেন কে এই প্রভাবশালী, যাদের জন্য সেদিন সল্টলেকে ওই রকম একটা ঘটনা ঘটলো, বাংলার মুখে চুনকালি লাগলো, যাদের নিজেদের ক্ষমতা জাহির, ঔদ্ধত্য ইত্যাদি জাহির করার জন্য যারা টিকিট জোর করে ছাপিয়ে মেসির কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেন এবং মেসি হচ্ছে যে বিরক্ত হয়ে চলে গেলেন। তদন্তে জানা যাচ্ছে, শতদ্রুই বলছেন, মানে শতদ্রু ধোয়া তুলসী পাতা, আমি এসব কথা বলছি না, কিন্তু শতদ্রুই বলছেন যে এত লোক ঢুকে যাওয়ার পর আর হচ্ছে যে হাতে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী মেসিকে কেউ ছুঁতে পারবেন না, গায়ে হাত দেওয়া তো পরের কথা। ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী মেসির গায়ে কেউ হাত দিতে পারবেন না, এবং বারবার দেখা গিয়েছে মেসির গায়ে কেউ হাত দিচ্ছেন, ছবি তুলছেন, ইত্যাদি করছেন, নানা রকম ঘটনা দেখা গিয়েছে, এবং যার জন্য মেসি বারবার তার নিরাপত্তার দায়িত্বে থাকা লোককে, যে ভদ্রলোক ছিলেন তাকে বলেছে, এবং সে হচ্ছে শতদ্রুর সঙ্গে কথা বলেছেন বারবার যে এটা ঘটতে পারে না, এটা হতে পারে না। মেসি কিন্তু চাইছেন না এটা হোক, এটা চাইছেন না, বারবার বলেছেন, এবং শেষ পর্যন্ত যেটা বলা হচ্ছিল মেসি যদি আরেকটু থেকে যান, আসলে মেসি সিদ্ধান্ত নিয়েছেন যে এই যে একটা অরাজক পরিস্থিতি, যেটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, মাইকে অ্যানাউন্স করেও বলেও শোনা কিছুতে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এই লোকজনকে সরানো যাচ্ছে না, মেসি তখন নিজে বেরিয়ে গিয়েছেন, চলে গিয়েছেন। যেখানে তার 2 ঘন্টা কি 1.5 ঘন্টা থাকার কথা, সেখানে 20 মিনিট থেকে তিনি বেরিয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যে কারণে এটার অবতারণা করা, যে শতদ্রু বলছেন যে এই যে ক্যাওসটা হলো, যুবভারতীর ক্যাওসটা হলো, এটা হতো না। 150 টিকিট ছিল, তাতে এমন কিছু হতো না, সবাই একদম মাঠের মধ্যে ঘুরঘুর করতেন না, কিন্তু কোনো এক প্রভাবশালী বা কোনো কয়েকজন প্রভাবশালী মিলে এই টিকিট জোর করে আরো বেশি চাপাতে বাধ্য করেছিলেন, এবং তারা মাঠে ঢুকে গিয়েছিল, এবং তাদের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশ্ন হলো, কারা এই প্রভাবশালী, যাদের জন্য শতদ্রুকে এই কার্ড অতিরিক্ত ছাপাতে হয়েছিল? শতদ্রু কি সত্যি কথা বলছেন, নাকি হচ্ছে মিসগাইড করার চেষ্টা করছেন, নাকি তিনি টিকিটগুলো যেভাবে সেলফি তোলার জন্য টাকা নিচ্ছেন 5 লাখ থেকে 10 লাখ, ঠিক সেরকম টিকিটগুলো তিনি হচ্ছে যে নিজে বিক্রি করেছেন নিজের পকেটের টাকা ভরার জন্য? প্রশ্ন তো উঠবেই, কারাই প্রভাবশালী, কে প্রভাবশালী? শতদ্রুকেই জবাব দিতে হবে, এবং পরিষ্কার ভাষায় মানুষকে এটা জানাতে হবে। তার কারণ মানুষ আবেগের বশবর্তী হয়ে, মেসি ফুটবল, বাংলা সকলকে ভালোবাসেন, বাংলার মানুষ ফুটবল ভালোবাসেন, তাই গিয়েছিলেন। ফলে তাদের যে আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং বাংলার সমস্ত জায়গায়, সমস্ত 3টে রাজ্যে 3টে জায়গায় মেসি গিয়েছেন, একমাত্র বাংলাতেই ঘটনা ঘটেছে। ফলে বাংলার যে ভাবমূর্তি থেকে কালির আঁচড় পড়েছে, তা তোলার দায়িত্ব কিন্তু তাদেরই, অর্থাৎ এখন যারা তদন্ত করছেন তাদের হাতেই রয়েছে। এবং যাদের জন্য, যে প্রভাবশালী বা প্রভাবশালীদের জন্য এই পরিস্থিতি তৈরি হলো, তাদের নামও সামনে আসতে হবে। এটাই কিন্তু সময়ের দাবি। এখন দেখার বিষয়, আদৌ আসবে তো? অপেক্ষার ব্যাপার। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.